যেই পাপ কাজ করবে, খারাপ কাজ করবে, অসৎ কাজ করবে, তাকে এর পরিণাম পরিণতি অবশ্যই ভোগ করতে হবে। যে মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, এটার পরিণাম পরিণতি আখেরাত তো আছে, দুনিয়াতেও তার স্বাস্থ্য খারাপ হবে, তার অর্থ শেষ হবে, তার সময় শেষ হবে, তার সম্মান কমবে, ইজ্জত কমবে, সে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমার ভাইরা সবাই ভালো মানুষ হয়ে যায়, সৎ মানুষ হয়ে যায়। কি জন্য খারাপ কাজ করব? কি জন্য খারাপ পথে থাকবো? খারাপ পথে তো আল্লাহ সুখ রাখেন না। পাপের পথে আল্লাহ সুখ রাখেন নাই। আপনি গান শুনতে পারবেন, গান দেখতে পারবেন, গান শুনতে পারবেন, গান দেখতে পারবেন। কি হবে? গান শুনলে, গান দেখলে জিনা করার জন্য আগ্রহ সৃষ্টি হবে, পাপ করার জন্য আগ্রহ সৃষ্টি হবে। আপনি খারাপ লোকের সাথে হাঁটতে পারবেন, ঘুরতে পারবেন। হবে কি ফলাফল? খারাপ কাজ করার জন্য আপনি পাগল হয়ে যাবেন। আপনি নামাজ পড়বেন না, সকালে ঘুম থেকে উঠবেন না, ৯টা ১০টা বাজে উঠবেন, আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। কেউ যদি সুন্নত মোতাবেক চলে, তার বড় বড় রোগ হবে না। আগে আগে ঘুমিয়ে যাবে, আগে আগে ঘুম থেকে উঠবে, ফজরের নামাজ পড়বে, ফজরের পরে একটু হাঁটামোটা করবে, কাজে লিপ্ত হয়ে যাবে, জোহরের আগে আগে কাজ শেষ, গোসল টোসল করে জোহরের নামাজ পড়বে, একটু আরাম করবে, আসরের সময় উঠবে, আসর পড়বে, একটু হাঁটামোটা করবে, নাস্তা পানি করবে, মাগরিব পড়বে, একটু পড়ালেখা করবে, মোতালা করবে, কোনো আলেমের সোহবতে যাবে, এশা পড়ে, প্রয়োজনে এশার আগে খানা খেয়ে নেওয়া বা এশার পর পর খানা খেয়ে শুয়ে যাওয়া। আপনার বড় বড় রোগ হবে না, কিডনি নষ্ট হবে না, হার্টের সমস্যা হবে না, ফুসফুসের সমস্যা হবে না, এই ব্যারাম কিছুই হবে না। আমরা সুন্নত মোতাবেক চলি না।